আসসালামু আলাইকুম। ছোট হোক বা বড় হোক, যারা একদমই ফ্রুটস খেতে চায় না তারাও কিন্তু এই ইয়ামি ফ্রুট সালাদ অনেক বেশি পছন্দ করে থাকে। এছাড়া আপনারা অনেকেই যারা ডায়েট ফলো করেন তারা কিন্তু এই ফ্রুট সালাদ লাঞ্চে বা ডিনারে তৈরি করে পরিবেশন করতে পারেন। ফ্রুট সালাদের যে থিকনেসটা সেটা বজায় রাখার জন্য আমাদের টক দইয়ের যে এক্সট্রা পানি আছে তা প্রথমে আমাদের ছাড়িয়ে নিতে হবে। এজন্য আমি এখানে 1/4 কাপ টক দই 20 মিনিটের জন্য এভাবে একটি ছাঁকনিতে রেখে এর এক্সট্রা পানি এভাবে বের করে নিচ্ছি। টক দই হতে পানি ছাড়িয়ে না নিয়ে টক দই সরাসরি সালাদে ব্যবহার করলে সালাদ তৈরির কিছুক্ষণ পর সালাদে কিন্তু পানি ছাড়বে। এজন্য অবশ্যই টক দইয়ের এই যে এক্সট্রা পানি তা ছাড়িয়ে নিতে হবে। আর এখানে আমি আড়ংয়ের এই টক দইটাই সবসময় ব্যবহার করি। এই টক দইয়ের স্বাদ আর ফ্লেভার দুটোই অনেক ভালো। সালাদে আপনারা সবসময় চেষ্টা করবেন অন্তত 3 থেকে 4 রকমের ফ্রুটস ব্যবহার করার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটসই ব্যবহার করতে পারেন, তবে সবগুলো ফ্রুটসে কিন্তু 1 বাইট সাইজ করে কেটে নিতে হবে। এই সালাদ আপনারা পোলাও, বিরিয়ানি বা বিকালের নাস্তায় অনায়াসে পরিবেশন করতে পারেন। আজকের এই সালাদ তৈরিতে আমি এখানে আঙুর, আপেল, খেজুর, কলা আর কমলা ব্যবহার করেছি। আপনারা এখানে চাইলে আনারস, পেয়ারা, স্ট্রবেরি, কাজু বাদাম, কাঠবাদাম এগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। কিন্তু সবগুলোই কিন্তু এভাবে ছোট ছোট কিউব করে বা বাইট সাইজ করে কেটে নিতে হবে। এখন একটি বাটিতে প্রথমের দিকেই যে আমরা পানি ছাড়িয়ে যে টক দই রেডি করে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আপনারা যারা ডায়েটের জন্য এই ফ্রুট সালাদ তৈরি করবেন তারা এই কনডেন্স মিল্ক এখানে অ্যাড করবেন না। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনাদের হাতের কাছে যদি খাঁটি মধু থাকে তাহলে 1 টেবিল চামচ মধু অ্যাড করবেন। আর যদি না থাকে তাহলে কোনো কিছুই দিবার দরকার নেই। সব কিছু মিক্সড করে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ আর 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো। এখানে অবশ্যই চেষ্টা করবেন বিট লবণই ব্যবহার করার। লবণ ব্যবহার করলে কিন্তু স্বাদ খুব একটা ভালো পাবেন না। এখন সব কিছু একত্রে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু 1 টেবিল চামচ লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে আমি আজ কোনো প্রকার লেবুর রস ব্যবহার করছি না। সালাদের জন্য আমাদের গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে গেছে। সালাদের এই গ্রেভিটা এমনিতেই খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন আমরা যে ফ্রুটসগুলো আগে থেকেই কেটে রেডি করে রেখেছিলাম তা সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়ার পরে একত্রে সব কিছু মিক্সড করে নিলেই বাস তৈরি হয়ে যাবে। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আগামীতে আবারও দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।